ভালুকায় প্রতিবন্ধী স্ত্রীকে মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার আঙ্গারগাড়া গ্রামের হাসানের বিরুদ্ধে। তার বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে, স্ত্রীর অনুমতি ছাড়াই তিনি আরেকটি বিয়ে করেছেন। হাসান ৩০ নামের ওই ব্যক্তি ভালুকা উপজেলার জামির দিয়া স্কয়ার কোম্পানিতে কাজ করেন। এ ঘটনায় তার প্রথম স্ত্রী জেলনাহার ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ ও ভুক্তভোগী নারীর পরিবার সূত্রে জানা যায়, গফরগাঁও থানার বাসিন্দা ওই নারীকে পারিবারিকভাবে বিয়ে করেন ভালুকা উপজেলার আঙ্গারগাড়া গ্রামের বাসিন্দা আমির হোসেনের ছেলে হাসান। তাদের এক ৬ মাসের কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই হাসান তার স্ত্রীর কাছে যৌতুক হিসেবে টাকা দাবি করে আসছেন। টাকা দিতে না পারায় তিনি স্ত্রীকে মারধর করতেন এবং মানসিকভাবে হেনস্থা করতেন। সম্প্রতি তিনি স্ত্রীকে তার বাবার বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক এনে দিতে বলেন, কিন্তু স্ত্রী এতে রাজি না হওয়ায় নির্যাতনের মাত্রা বেড়ে যায়। হাসান প্রথম স্ত্রীর কথা গোপন রেখে এলাকার এক নারীকে বিয়ে করেন। প্রথম স্ত্রী বাবার বাড়ি বেড়াতে গেলে সে দ্বিতীয় বিয়ে করেন। পরে স্বামীর বাড়ি যাওয়ার পর প্রথম স্ত্রী বিষয়টি জানতে পেরে জিজ্ঞেস করেন। হাসান স্ত্রীকে বলেন যৌতুক না দেওয়ায় সে দ্বিতীয় বিয়ে করেন। আরও বলেন যৌতুক নিয়ে আসলে বাড়িতে উঠতে দিবে না বলে প্রতিবন্ধী স্ত্রী সন্তানসহ তাড়িয়ে দেন। ভুক্তভোগী নারী বলেন, আমার স্বামীর চাহিদামতো যৌতুকের ২ লাখ টাকা দিতে না পারায় আমার উপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। প্রতিবাদ করতে গেলে তালাক ও মেরে ফেলার হুমকি দেন। আমার এক ৬ মাসের মেয়ের দিকে তাকিয়ে স্বামীর অত্যাচার নির্যাতন সহ্য করেছিলাম। জেলনাহারের পরিবারে এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চেয়েছিল, কিন্তু কোনো বিচার পায়নি। প্রতিবন্ধী বলে সমাজের কেউ মূল্যায়ন করেনি। নিরুপায় হয়ে এখন থানায় অভিযোগ করেছি। এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। অবশ্যই ভিডিওটি পর্যন্ত পরিমাণ শেয়ার করে দিবেন। সমাজে যেন এমন প্রতিবন্ধী মানুষদের সাথে যেন কেউ এমন নির্যাতন না করতে পারে। সঠিক বিচার চাই।